আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো বারবারই বলে থাকি যে আমার ভিডিওগুলো আমার ক্ষুদ্র ভ্রাতাদের জন্য। ক্ষুদ্র বলার কারণ এটা না যে তাকে ছোট করে দেখা হচ্ছে, বিষয়টা এমন না। তারা একদমই আমার কাছের মানুষ, বিধায় আমি তাদেরকে আমার ক্ষুদ্র ভ্রাতা বলি, কারণ আমি একজন ক্ষুদ্র। আমি বারবারই বলি আমার ভিডিওগুলো আসলে কোনো এলিটদের জন্য না, যারা নিজেকে এলিট ভাবে তাদের জন্য না। আমি বলিও না যে এলিটদের জন্য আমার ভিডিওগুলো হোক, ক্ষুদ্র ভ্রাতাদের জন্য। আজকের প্রসঙ্গ ছিল আসলে দেশীয় পণ্য। তো অনলাইনে যারা এই অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন মাধ্যম নিয়ে যারা অ্যানালাইসিস করে, দেখে, বিভিন্ন ভিডিও দেখে, তো দু একটা সময় দু একটা ভিডিও পাওয়া যাচ্ছে আজকাল ইসরায়েলি পণ্য নিয়ে। অনেক হুজুর মাসালা দিচ্ছে, এটা আসলে ইমানি দায়িত্ব, ইসরায়েলিদের পণ্য এগুলো বয়কট করাই উচিত, এগুলো মাসালা দিচ্ছে। তো আমি তো আসলে জেনারেল লাইনের ছাত্র, আমি এই বিষয়ে তেমন একটা জ্ঞান অর্জন করতে পারিনি। তবে আমি প্রথমত আমি বাংলাদেশের নাগরিক, আমি বাঙালি জাতি, আমি মুসলিম। এগুলি হচ্ছে আমার বেসিক ইন্ট্রোডিউস, আমার মূল পরিচয়। তো আমি আমার জায়গা থেকে সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে যে আপনি প্রথমত দেশীয় পণ্য ব্যবহার করবেন। আপনি যেই হন, আপনি দেশীয় পণ্য ব্যবহার করবেন, তাহলে আপনাকে ভাবতে হবে না যেটা কোন দেশের পণ্য, সেগুলো ব্যবহার করা যাবে কি যাবে না, ততদূর পর্যন্ত আপনার চিন্তাই করা লাগবে না, কারণ আপনি একদম যে দেশে বসবাস করছেন সেই দেশের পণ্য আপনি ব্যবহার করছেন। তো এটা ইসরায়েলি পণ্য নাকি এটা কোন দেশের পণ্য, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তো আজকে কি আর সেদিন কি, আমার কাছে যদি কেউ পরামর্শ চায় তাহলে আমি এটাই বলবো যে আপনি দেশীয় পণ্য ব্যবহার করেন। বাংলাদেশের যে পণ্য আছে এখানে আসলে যদি আমরা অল্টারনেট খুঁজি, তাহলে কিন্তু প্রায় অধিকাংশ প্রোডাক্টের অল্টারনেট আছে, আমাদের দেশীয় পণ্য আছে। এখানে শ্যাম্পুর কথা যদি বলি তাহলে দেখা যাবে যে সানসিল্ক আছে, তারপর ডাব আছে, হেড অ্যান্ড শোল্ডার্স আছে, প্যান্টিন আছে, এই ধরনের শ্যাম্পু আছে। তো তদ্রূপ ভাবে আসলে আজকে কি আর সেদিন কি আর এদিন কি, আমার স্কোয়ার টয়লেটিস এর রিভাইভ শ্যাম্পুটা ভালো লাগে। তো আমরা কিন্তু একটা প্রোডাক্টের অল্টারনেট পেয়ে যাচ্ছি। আর লাক্স বা লাইফ বয়, যেটা ইউনিলিভারের প্রোডাক্ট, তো আমি বলবো না যে সেটা ব্যবহার করেন কি করেন না, সেটা না। তো আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশি পণ্য আছে মেরিল সাবান, আবার কেয়া কসমেটিক্স লিমিটেডের আছে কেয়া সুপার লেমন সোপ, কেয়া সুপার বিউটি সোপ, এরকম দেশীয় পণ্য আছে। আবার কোহিনুর কেমিক্যালের আছে তিব্বত লাক্সারি সোপ, স্যান্ডেলিনা, ব্যাকট্রল, এই ধরনের প্রোডাক্টগুলো আছে। তো আমরা কিন্তু সাবানের অল্টারনেটটা পেয়ে যাচ্ছি। এভাবে যদি আপনি নিজেকে করতে পারেন, আবার ধরেন কোকা কোলা, স্প্রাইট, এই প্রোডাক্টগুলোর কিন্তু যদি আমরা আকিস কোম্পানিতে চোখ রাখি, আসলে কেউ কিন্তু আমাকে ওইভাবে কিন্তু, এটা জাস্ট ফ্রেন্ডলি সাজেশন আমার নিজের থেকে বলা আর কি। মোজো আছে, ক্লেমন আছে, ক্লিয়ার আপ আছে, এগুলো স্পিড আছে, এই প্রোডাক্টগুলো আকিজের। তো আমরা অল্টারনেট কিন্তু চাইলেই আছে, এখন চাই কিনা সেটা হচ্ছে আমার দেখার বিষয়। অনেকে আহ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ধরনের যুক্তি খোঁজে, লজিক খোঁজে। তা আমি তো অত জ্ঞান অর্জন করতে পারিনি, যেহেতু আমি ক্ষুদ্র, আর আমি চলে হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতাদের সাথে, আমার জ্ঞানটা অনেকটা কম। তো চাইলেই কিন্তু আমার অল্টারনেটটা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি চাই কিনা আমার দেশীয় পণ্যটা ব্যবহার করতে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।